আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যার বাসায় আছো ভালো আছো, সুস্থ ও নিরাপদে আছো। আমি শাহিদা খানম, অফিসার, ডিসেন্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ঢাকা নর্থ রিজনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার কাউন্সিল ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো টাইপস অফ এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থানের ধরন। ইতিপূর্বের ক্লাসে আমরা কর্মসংস্থান পরিবেশ সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজ জানব কর্মসংস্থান কি এবং এর ধরন সম্পর্কে। তাহলে এসো প্রথমেই জেনে নেওয়া যাক কর্মসংস্থান বলতে আমরা কি বুঝি। কর্মসংস্থান হলো একটি পেশা বা কাজ যার দ্বারা ব্যক্তি জীবিকা নির্বাহ করে থাকে। তাহলে এই ব্যক্তির কর্মসংস্থান আবার কয় ধরনের হতে পারে সে সম্পর্কে জেনে নেই। শিক্ষার্থী বন্ধুরা, কাজের প্রকৃতি ও পেশাগত অবস্থানের ভিত্তিতে কর্মসংস্থান প্রধানত দুই প্রকার: এক আত্মকর্মসংস্থান, দুই মজুরি ভিত্তিক কর্মসংস্থান। তাহলে এসো প্রথমে জেনে নেওয়া যাক আত্মকর্মসংস্থান বলতে আমরা কি বুঝি। নিজের কর্মসংস্থান নিজে সৃষ্টি করাকে আত্মকর্মসংস্থান বলে। অন্য কথায় বলা যায় যে নিজস্ব অথবা ঋণকৃত সম্পদ ও মূলধন, নিজস্ব চিন্তাধারা, জ্ঞান, শ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে ঝুঁকি গ্রহণ করে নিজ প্রচেষ্টায় জীবিকা অর্জনের জন্য ব্যবস্থা গ্রহণ করাকে আত্মকর্মসংস্থান বলা হয়। অন্যদিকে কোনো প্রতিষ্ঠান বা শিল্প কারখানায় নির্দিষ্ট পেশায় সুনির্দিষ্ট শর্তাবলীর আলোকে বেতন বা মজুরি ও প্রতিষ্ঠান কর্তৃক দেয় সুযোগ সুবিধাদির বিনিময়ে যে কর্মসংস্থানের সৃষ্টি হয় তাকে মজুরি ভিত্তিক কর্মসংস্থান বলে। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা কিছু চিত্রের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও মজুরি ভিত্তিক কর্মসংস্থানের পার্থক্য সম্পর্কে ধারণা নিই। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একজন কর্মী, তিনি তার কাজে নিবিষ্ট। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি একাধিক কর্মী তাদের অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালনে ব্যস্ত। এবারে এসো আত্মকর্মসংস্থানের চিত্র দেখা যাক। এখানে দেখতে পাচ্ছি একটি পোল্ট্রি খামার, সেখানে নিবিষ্ট মনে কাজ করছেন খামারি। এটি একটি টেইলর শপ, এখানে যে যার কাজে ব্যস্ত। শিক্ষার্থী বন্ধুরা, এবার এসো আমরা মজুরি ভিত্তিক কর্মসংস্থানের প্রকারভেদ সম্পর্কে জেনে নিই। মজুরি ভিত্তিক কর্মসংস্থান আবার চার প্রকার। এক, শিক্ষানবিশ কর্মসংস্থান। কোনো শ্রমিককে কোনো প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থী হিসেবে নিয়োগ প্রদান করলে সেই নিয়োগকে শিক্ষানবিশ কর্মসংস্থান বলে। দুই, বদলি কর্মসংস্থান। কোনো কর্মসংস্থানকে বদলি কর্মসংস্থান তখনই বলা যাবে যখন কোনো স্থায়ী বা শিক্ষানবিশ শ্রমিকের অনুপস্থিতিতে কোনো শ্রমিকদের নিয়োগদান করা হয়। তিন, অস্থায়ী কর্মসংস্থান। কোনো কাজ সীমিত সময়ের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকলে সেই সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে যে কর্মসংস্থান হয় তাকে অস্থায়ী কর্মসংস্থান বলে। চার, স্থায়ী কর্মসংস্থান। কোনো প্রতিষ্ঠানে শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্ত হওয়ার পর কোনো কর্মীকে যখন স্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় তখন তাকে স্থায়ী কর্মসংস্থান বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, মজুরি ভিত্তিক এই চারটি কর্মসংস্থানের বাইরেও বর্তমান বাজারে আরও একটি কর্মসংস্থান প্রচলিত, যাকে খণ্ডকালীন কর্মসংস্থান বলা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল কর্মসংস্থান কি এবং কর্মসংস্থানের প্রকারভেদ। আশা করি আজকের এই আলোচনা এবং চিত্রের মাধ্যমে তোমরা বিষয়টি সহজভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি এই সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকে তাহলে 01722131279 এই নাম্বারে তোমরা প্রশ্ন করে উত্তরগুলো জেনে নিতে পারো। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে